আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদেরকে আবার নতুন করে ইকেওয়াইসি করতে হবে। তো এই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিস, সেখানে কৃষি বিভাগ অফিসে গিয়ে খোঁজ দেবেন। একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে তোমার নাম আছে কিনা, সেই লিস্টে সকল ডিটেলস মেনশন করা আছে। তো কৃষক বন্ধুর ইকেওয়াইসি ফর্ম ফিল আপ করার জন্য কৃষক বন্ধু আইডিটা দরকার। সেটা কিভাবে বের করবে আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। বন্ধুরা, তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করবে। করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট ভিজিট করার পরে তোমরা ওখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। আসার পরে ওখানে যে কৃষক বন্ধু বলে লেখা থাকবে, পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পরে এমন একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। স্ক্রল করে করে দেখবে বন্ধুরা, ওখানে বাংলায় লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানটা তোমরা ক্লিক করে নেবে। নেওয়ার পরে ওখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ভোটার আইডি, আধার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, কিবি আইডি, মোবাইল নাম্বার যাও একটা দিয়ে আর নিচে আইডি নাম্বারটা ইনপুট করে দেবে। দেওয়ার পর এখানে আই এম নট রোবটে ক্লিক করে, মানে একটা বক্স থাকে, বক্সে টিক মারবে। মারলে ওখানে বড় করে কার লেখা আছে, অর্থাৎ যে যে কারের যে ছবিগুলো সেগুলো সিলেক্ট করবে। আবার ট্রাফিক লাইট, তো এখানে ট্রাফিক লাইটের ফটোগুলো সিলেক্ট করবে, করে ভেরিফাই ক্লিক করবে। পরে তারপর সার্চে ক্লিক করবে। সার্চে বন্ধুরা দেখো তোমাদের যে কৃষক বন্ধু আইডি, কেবি আইডি শো করছে, আধার নাম্বার শো করছে, ফার্মার নাম, ডিস্ট্রিক্ট নাম, ব্লক নাম, গ্রাম পঞ্চায়েত, এগুলো ইত্যাদি শো করছে। এগুলো তোমাদের যেটা দরকার সেটা তোমরা নোট করে নেবে। আর তাছাড়া যে সিরিয়াল নাম্বার আর যে অন্যান্য নাম্বারগুলো আছে, সেগুলো বন্ধুরা তোমরা যে তোমাদের পঞ্চায়েতে, বিডিও অফিসে যে কৃষি বিভাগ দপ্তরের থেকে যে লিস্টটা প্রকাশিত হয়েছে, লিস্টের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আরেকটা সুখবর দিই, কৃষক বন্ধুদের যে আর পডটা দরকার 2026 সালের, সেটা কিন্তু বন্ধুরা ওয়েবসাইট থেকে ফ্রিতে বানানো যাচ্ছে, কোনোভাবে তোমরা টাকা দিয়ে বানাবে না। আর যদি তোমরা ডকুমেন্টসের কথা বলো, কি কি ডকুমেন্ট লাগবে, আমি তার একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সহজে দেখে নিতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে। আর এই নিয়ে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করবে। ছোট্ট এই ইনফরমেশনে কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম হেল্পফুল ইনফরমেশান তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারা সহজে ফিল আপ করতে পারে এবং ইনফরমেশনটি জানতে পারে। আর পরটা কিন্তু বন্ধুরা পুরোপুরি ফ্রিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে, এটা মাথায় রাখবে।